নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা সবাই ভালোবাসা বা পছন্দের মানুষের সাথে ঘর বাঁধার জন্য প্রায় সবাই সব কিছু করতে রাজি থাকি। অনেকেই আছে যারা পছন্দের মানুষ বা ভালোবেসে যার সাথে থাকতে চায় এরকম মানুষের সাথে থাকবার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে রাজি। এরকমই দুটো মানুষের কথা আজকে আপনাদের সাথে বলবো, আর তাদের নতুন জীবনের নতুন পথ চলার সাক্ষীও আমরা হয়ে থাকব। তাই আমি ভেবেছি আমার পরিবার মানে আপনাদেরকে আমার সাথে নেব। আমার সাথে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকেও অনুরোধ রইল। যে মেয়েটি আর যে ছেলেটির কথা বলছি তারা একে অপরকে পছন্দ করেছে, ভালোবেসে বিয়ে করতে চাইছে, কিন্তু বাড়ির আপত্তি রয়েছে। বাড়ির আপত্তি বলতে ছেলেটির বাড়িতে কোনো রকমই কোনো প্রবলেম নেই, মেয়েটির বাড়িতে কিছু সাময়িক প্রবলেম রয়েছে। মেয়েটির বাবা মা কেউ নেই, আছে এক দিদি, কিন্তু তিনি এই বিয়েতে রাজি হচ্ছেন না বা এই মুহূর্তে রাজি নয়। অন্যত্র একটা বিয়ে ঠিক করেছে যেটিতে আবার মেয়েটি অত একটা রাজি নয়। তাই আমরা ভেবেছি ওদেরকে আজ বিয়ে দেব। চলুন তাহলে যাওয়া যাক। এতক্ষণ ধরে যাদের কথা বলছিলাম এরাই সেই দুজন, ছেলেটি ও মেয়েটি। গরমে বাইরে থেকে এসছে বলে আমি একটু শরবতও ওদেরকে খেতে দিয়েছি। আমার বাড়িতে আসার এক বিশেষ কারণ রয়েছে, সেটিও আপনাদেরকে বলি। সেটি হলো যে এই যে দেখছেন সব জিনিসপত্র, বিয়ের সব সাজ সরঞ্জাম, শাড়ি গয়না যা আছে সেগুলো নিয়ে আমার বাড়িতে হাজির হয়েছে এরা। কারণ আমাকে বলল যে বিয়ের জন্য যেই মেয়েকে রেডি করে দেওয়া সেটা করে দেওয়া। অল্প বিস্তর সাজাতে পারি, তাই সেটারই চেষ্টা। এই যে সাজগোজ করিয়ে দেওয়া প্রায় আমার হয়ে গেছে। বর কনে দুজনেই রেডিও হয়ে গেছে। দেখে বলবেন প্লিজ কেমন হয়েছে বা কি ভুল হয়েছে, সবই বলবেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম। চলুন তাহলে বর কনেকে নিয়ে যাব আজকে বিয়ে দিতে। বর কনে দুজনেই আমার বাড়িতেই রেডি হয়েছে। এখন আমিও একটু রেডি হয়ে নিয়েছি, বিয়েতে যাব। মন্দিরেই বিয়ে হবে। আমাদের এখানে আমডাঙ্গা বলে একটা মন্দির আছে, সেখানেই যাব। একটু দূর, ওই মিনিট 20 রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক। এদিকে জিজো দেখুন টোপর পরে রেডি, বর কনে গাড়িতে উঠছে, সাথে আমরাও যাব। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। গাড়িতে উঠে গেছি। কয়েকজন আসেনি এখনো, তাদের জন্যই অপেক্ষা চলছে। তারা আসলে আমরা সকলে একসাথে যাব। বেশ কিছু বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বার কিছু বাকি রয়েছে ছেলেটির বাড়ির তরফ থেকে। আগেই বলেছিলাম ছেলেটির বাড়িতে কোনো রকমই কোনো সমস্যা নেই, তাই সবাইকে নিয়ে চললাম। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। মন্দিরের পথে আমরা রওনা দিয়েছি। আজকে বিয়ের ডেটও রয়েছে। চলুন তাহলে মন্দিরে গিয়ে বাদবাকি কথাগুলো আপনাদের সাথে বলবো। চলে এসেছি আমরা মন্দিরের কাছেই। আপনাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরটি, আর এখানে কিন্তু বেশ ভিড়, কারণ প্রচুর বিয়ে, প্রচুর। আমি ভাবিনি যে মন্দিরে মানে এত বিয়ে হয়। আমার দেখা প্রথম, সেই অর্থে আগে এইভাবে বিয়েতে কারোর যাওয়া হয়নি। তাই আপনাদেরকেও ভাবলাম সাথে নিয়ে চলুন তাহলে যাওয়া যাক। বরের গলায় মালা নেই, প্রচণ্ড গরমও, তাই বরকে মালা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে। এদিকে আসা হয়েছে। এখানে কিছু মন্দিরে কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলোকেই ফিল করা হচ্ছে। বর কনেকে দিয়ে কিছু সাইন, কিছু প্রুফ, এজ প্রুফ এই সমস্ত দেখে, আর বাড়িরও কিছু লোকজনের সই টই নিয়ে তারপরে যাওয়া যাবে বিয়ের। এরা এদিকে সই এগুলো করুক, ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিই আশেপাশে আরও বেশ কয়েকটি কনেকে। অনেক বিয়ে জানেন তো, মানে অনেকগুলো। আমরা যে বিয়ে মানে আমরা যত নম্বরে ছিলাম, আমাদের নাম্বার ছিল 9, তার আগে কিন্তু অনেকজনের হয়েছে, আর তারপরেও অনেকে অপেক্ষা করছে বিয়ে করার। এই যে দেখুন আরও কত মানে বর কনে রেডি হয়ে রয়েছে যারা বিয়ে করবে বলে। এখানে এসে অলরেডি দেখছি একটি বিয়ে হচ্ছে, আরও একজন বসে পড়েছে বিয়েতে। মন্দিরে এইভাবে বিয়ে আমার সেইভাবে আগে দেখা হয়নি, এটাই প্রথম দেখা।
এই যে এখানে আমাদের আনা বরকনেও প্রায় রেডি। চলুন তাহলে তাদের বিয়ের পর্ব শুরু করা যাক। আর এদিকে টুকটাক সবাই মিলে ফটোও তুলছে। বরকনে এবার বিয়ের আসরে বসে পড়ল, সাথে পণ্ডিত মশাইও বসে পড়লেন, পুরোহিত আর কি। বিয়েটিতে মোটামুটি আমাদের যেরকম রিচুয়ালস হয় সেরকম নর্মাল বিয়ের মতন অত কিছু না হলেও টুকটাক করে সব কিছুই হয়েছে। মানে শুভদৃষ্টি বলুন, মালা বদল, হস্তবন্ধন, সিঁদুরদান, কম বেশি সব কিছুই অল্প করে হয়েছে। মন্দিরে বিয়ে তো অনেকের, তাই হয়তো খুব বিস্তর ডিটেলসে মানে করাতে পারেন না, তাহলে অনেকেরই টাইম নিয়ে সমস্যা হবে। সেই জন্যই ঠাকুরমশাইরা হয়তো খুব অল্প করে টাচ করে করে যেটুখানি সম্ভব সেইভাবেই বিয়েটি সম্পন্ন করেছেন। এখানে মন্ত্র উচ্চারণ হচ্ছে, বিয়ের আগে কিছু নিয়ম যেগুলো সাধারণত হয়ে থাকে সেরকমই কিছু হচ্ছে। এই যে এবার হবে গাঁটছড়া বাঁধা, ঠাকুরমশাই সেটাই বেঁধে দিচ্ছেন। আর মার দর্শন আপনাদেরকে করাতে পারলাম না, কারণ এখানে মায়ের ফটো বা ভিডিও করা বারণ রয়েছে, তাই জন্য মায়ের দর্শন আপনাদেরকে করাতে পারলাম না। গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। বিয়ে সব কিছু পুরো ভিডিওটার মধ্যে দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের হয়তো দেখার ধৈর্য বা ইচ্ছেটা থাকবে না। তাই যতটা ছোট করে অল্প অল্প করে দেখানো সম্ভব সেটাই আপনাদেরকে দেখালাম। এরপরে সিঁদুরদান, সিঁদুরদানের জন্য সিঁদুর নিয়ে এদিকে কনের মাথায় লজ্জা বস্ত্রও ধরা হয়েছে। যে হয়ে গেল সিঁদুর দান। ব্যাস, সিঁদুর পরলে সত্যি মেয়েদের মুখটা একটা অন্যরকম হয়ে যায়, তাই না বলুন? এরপরে এই যে 7 পা হাঁটছে। আমরা যেমন 7 বার অগ্নিকে সাক্ষী রেখে গোল গোল ঘুরি, যেটা 7 পাকে বাঁধা বলে, এখানে সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট নেই বলে বরকনেকে 7 বার পা দিয়ে হাঁটতে বলা হয়েছে। আর এদিকে দেখুন পরের কাপলরাও চলে এসছে যারা বিয়ে করতে রাজি। এবার ঠাকুরমশাই দুজনকে মিষ্টি মুখ করালেন মায়ের প্রসাদ দিয়ে, তারপরে মাকে প্রণাম করে এবার বিয়ে সম্পন্ন হলো। চলুন তাহলে এবার বাড়ির পথের দিকে যাওয়া যাক। বরকনেকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এখানে ছেলের বাড়িতে ছেলের মা বউকে বরণ করে নিচ্ছে। বরণে মিষ্টি মুখের পালা চলছে। এবার বউ বাড়িতে দুধে আলতায় পা দিয়ে ঘরে আসার পালা। সবকিছুই কম বেশি তাড়াহুড়োতে যেরকম অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব সেটুখানি করা হয়েছে। এটা নর্মাল বিয়ের মতো নয়, আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন। তাই যেরকমভাবে বাড়িতে থাকা তড়িঘড়ি করে জিনিস দিয়ে সম্ভব সেটাই হয়েছে। এরপরে টুকটাক খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, ওই ডিমের ডেভির, পোলাও, মাংস এইসব। আমরা সেইভাবে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার। এরপর খাওয়া দাওয়া শেষে বাড়ি যাওয়ার পালা। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চলুন তাহলে টাটা, আজকের মতন আসি।